নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। তারপর মাছের ডিমটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি প্রথমে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম মাছের ডিমটাকে। পেঁয়াজ আর মাছের ডিমটাকে কষিয়ে নেব। মাছের ডিমটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাহলে অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়। মাছের ডিমের সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত মশলা এইভাবে কষিয়ে নেওয়ার পর সর্বশেষে এর মধ্যে যুক্ত করলাম স্বাদ অনুযায়ী লবণ। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাছের ডিমটা এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাকে। ঢ্যাঁড়স আর মাছের ডিমটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এরপর যুক্ত করলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে 1/2 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল যুক্ত করলাম আর 2 চামচ পরিমাণ গরম মশলা যুক্ত করে আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপরেই প্রস্তুত হয়ে গেল মাছের ডিমের সাথে ঢ্যাঁড়সের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।